আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো আমার সুপ্রিয় ভাই এবং আপুরা? বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনস এর পক্ষ থেকে আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকের এই পড়ন্ত বিকেলে তোমরা আমার সাথে ক্লাস করবে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেল অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড সেল ডিভিশন। ওকে, সো তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনস এর আজকের লাইভ ক্লাসে। সো তোমরা সবাই লাইভ ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো এবং সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। চন্দন মণ্ডল, সবাইকে আবারও বাংলাদেশের সবথেকে বড় জনপ্রিয় প্ল্যাটফর্ম এবং সবথেকে জনপ্রিয় পাবলিকেশনস জয়কলি পাবলিকেশনস এর পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। পরন্ত বিকেলে ক্লাসটা করছো, সো তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও বেশি বেশি করে। আজকে আমরা পড়ব বায়োলজি ফার্স্ট পেপার, ওকে, বোটানি, সেল অ্যান্ড স্ট্রাকচার। ওকে, অ্যান্ড আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। ওকে, তুমি যে তোমার স্বপ্ন যেখানেই হোক, তুমি মেডিকেলের স্বপ্ন দেখো, সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন দেখো, সো মেডিকেল হোক কিংবা নার্সিং, ঢাকা ইউনিভার্সিটি হোক বা অন্য ইউনিভার্সিটি, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, তোমার জন্য বায়োলজির এই দুইটা চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। সো স্বপ্ন যেখানেই হোক, আজকের ক্লাসটা কিন্তু সবার জন্য। ওকে, সো সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। যাই আমিও আমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে আসি। সো তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। এবং তোমরা আজকে ক্লাসটা সবাই শেয়ার করো। ওকে, শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। তো আজকে আমরা পড়বো সেল অ্যান্ড স্ট্রাকচার। সো এট ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সেল? সেল কি? সেল হচ্ছে আমাদের একটা সজীব কোষের গুণগত কার্যিক একক, ইটস দ্য ফাংশনাল ইউনিট। ওকে, নিপা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নিপা, তুমি কেমন আছো? তো তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও নিপা, ফ্রেন্ডদেরকে মেনশন করো কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে জানাও। সামজিদা ইসলামস, সামজিদা ইসলাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানিয়ে দাও এবং শুনতে পাচ্ছ কিনা জানিয়ে দাও। এবং আজকে আমি যারা স্বপ্নবাজ আছে, যারা স্বপ্ন দেখে, স্বপ্নকে লালন করে, সেই স্বপ্নবাজ মানুষদের স্বপ্ন পূরণের জন্য, স্বপ্ন পূরণের গল্পকে সত্যি রূপান্তর করার জন্য জয়কলি পাবলিকেশনস এর আজকের এই লাইভ ক্লাস। সো তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো এবং তোমরা সবাই কমেন্ট সেকশনে ক্লাসটা শেয়ার করে ডান লিখো। তো সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। ওকে, এখন দেখো আমাদের কোষের there are lots of classification. ওকে, সো এট ফার্স্ট আমাদের ক্লাসিফিকেশন হচ্ছে দেহকোষ আর জননকোষ, মানে কোন কাজ অনুসারে সেলকে ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ফাংশন সেল ইজ ডিভাইডেড টু টাইপস। ওকে, সেটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল আর জননকোষ বা রিপ্রোডাক্টিভ সেল। ওকে, সো তোমরা যারা সাদা অ্যাপ্রন এর স্বপ্ন, যারা মানবিক ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো, মেডিকেল যাদের আবেগ, তাদের জন্য কিন্তু ইংলিশ টার্ম খুবই ইম্পর্টেন্ট। সো তোমাকে কিন্তু এটা মাথায় রাখতেই হবে ইংলিশ টার্মগুলা। ওকে, এন্ড আসি হচ্ছে আদিকোষ বা প্রকৃত কোষ। ওকে, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সবগুলার ইংলিশ টার্ম মাস্ট তোমাকে জানতেই হবে ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ওকে, সবকিছুর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। এবং তোমাদের কারোর কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা, ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা, এবং আজকের কোনো প্রবলেম আছে কিনা, আমার কথা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানাও তো সবাই।
এবং সবাই একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কিছু বিজ্ঞানীর নাম আছে, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রবার্ট হুক। ইটস আ মেডিকেল কোশ্চেন অ্যান্ড এটা কিন্তু নার্সিং এও আসছে। সো নার্সিং, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল সব জায়গায় একটা কোশ্চেন বারবার আসে, সেটা হচ্ছে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছে কে, ঠিক আছে, বা কোষ দেখেছে কে। এটা হচ্ছে রবার্ট হুক 1665 সালে। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, সানজিদা ইসলাম, মারিয়া আক্তার, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে রবার্ট হুক কত সালে সর্বপ্রথম দেখতে পান, এটা একটু জানিয়ে দাও সবাই কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও শেয়ার করে দাও, কমেন্টে লিখো কারো কোনো প্রবলেম থাকলে, এবং সবাই দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দাও। এবং বাংলাদেশের সবথেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টের পালস বুঝে যে কিভাবে একটা স্টুডেন্ট খুব সুন্দরভাবে গুছিয়ে পড়ে তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করবে। তো স্বপ্ন পূরণের সেই যাত্রায় আজকে লাইভ ক্লাস, সবাই একটু শেয়ার করে দিও। এখন দেখো প্রাণী কোষে কোনটি থাকে না, ওকে, এটা আমাকে একটু কমেন্ট সেকশনে বলো তো এটার অ্যান্সারটা কি হবে। প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, there are huge difference between plant cell and animal cell, okay? So আমাকে একটু জানিয়ে দাও কত সালে রবার্ট হুক আবিষ্কার করে। পূজা বারোই, সানজিদা ইসলাম, চন্দন মণ্ডল, সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। এবং তোমরা হচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। এবং সবাই শুনতে পাচ্ছ কিনা জানাও, এবং এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আমার ভাইয়া এবং আপুরা কি অবস্থা, পিচ্চিরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর ক্লাসটা শেয়ার করো, পূজা, সানজিদা ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো তো। এই কে কে ক্লাসটা শেয়ার করছো, আজকের ক্লাসটা একটু শেয়ার করে দাও তো সবাই। দিব্য দাস, সুলতানা, সানজিদা, তাসফিয়া, সাইমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং এটার অ্যান্সার কি হবে সবাই একটু আমাকে জানিয়ে দাও। এমএসটি, নিপা খাতুন, মারিয়া আক্তার, সিদ্রাতুল মুনতাহা, চন্দন মণ্ডল, ভেরি গুড। শাওন হোসেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শাওন তুমি কেমন আছো? তোমার কথা কিন্তু মনে আছে আপুর, ঠিক আছে? কেমন আছো তুমি শাওন? ওকে, সো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও কার কি প্রবলেম আছে, সবাই বুঝতে পারছো কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। এবং সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। এই তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ না কেন? পূজা বারোই, সানজিদা, সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে মেনশন করে দাও ফ্রেন্ডসদেরকে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। এবং দুয়ের অ্যান্সার কি হবে সবাই একটু জানাও তো। কোষ প্রাচীর, আর কে কে পারো? এই আর কেউ পারো না এটা? আর কে কে পারো একটু লিখো কমেন্ট সেকশনে। এবং কারা কারা ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে ডান লিখো। যারা ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে ডান লিখো। কার কোনো প্রবলেম আছে আমাকে একটু জানিয়ে দাও। ওকে, প্রোটিন তৈরির কারখানা কোনটি? দেখো, যেটা সবচেয়ে তৈরি হয় যেখানে সেটা তার কারখানা বলা হয় না? সো ওরকম প্রোটিন তৈরির একটা কারখানা আছে, ঠিক আছে? সো যারা হচ্ছে প্রোটিন তৈরির কারখানা তাকে কি বলা হয় বলতো? রাইবোজোম। এই তো, ভেরি গুড, রাইবোজোম। ওকে শাওন, তোমাকে দেওয়া হবে। চন্দন মণ্ডল লিখেছো মেডিকেলের জন্য ক্লাস কি লাগবে? আমার এমনিতেই চারবার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি কোশ্চেন সলভ করাবো। শাওন ক্লাসে থেকো,
সোনিয়া আলম, সানজিদা ইসলাম, মারিয়া আক্তার, সুলতানা, শেয়ার ডান, সানজিদা রহমান, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো সবাই একটু আমাকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। প্রোটিন তৈরির কারখানা বলা হয় কাকে? রাইবোজোম। রাইবোজোম ইজ এ ফ্যাক্টরি অফ প্রোটিন। ওকে, কারো কোনো প্রবলেম আছে নাকি? কমেন্টে জানাও তো অ্যান্সার কি হবে। হালিমা আক্তার, সুমি, শাওন হোসেন, সানজিদা, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। সুলতানা, আদ্রিতা, নীরব আহমেদ। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। সেলের কোন অঙ্গাণুকে পাওয়ার হাউস বলা হয়? ওকে, দেখো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। সো মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল। ওকে, এটা কেন বলা হয় বলো তো? আমাদের যে রেসপিরেশন হয়, এই রেসপিরেশনের সব থেকে ইম্পর্টেন্ট যে ফেজগুলো আছে, ইম্পর্টেন্ট যে রিয়াকশনগুলো আছে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, they all are occurs in mitochondria. Okay, so that's why mitochondria কে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। ওকে, তোমার পাওয়ার হাউস কে একটু জানাও তো আমাকে কমেন্ট সেকশনে। তোমার পাওয়ার হাউস কে আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আমাদের লিভিং সেলের পাওয়ার হাউস কিন্তু মাইটোকন্ড্রিয়া। তোমার পাওয়ার হাউস কোনটি জানিয়ে দাও। ওকে, কারো কোনো প্রবলেম আছে? মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বলা হয়? কারণ এখানে রেসপিরেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেজগুলো হয়। চন্দন মণ্ডল, পূজা বারুই, সুমাইয়া আফরিন, তারিন, হালিমা আক্তার, সুমি, সুলতানা, সিদ্রাতুল মুনতাহা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। সবাইকে অনেক অনেক ভালোবাসা ফ্রম মি। সো ওকে, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট কোশ্চেন। আচ্ছা, শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কি? সবাই এটা একটু স্ক্রিনশট তুলে নাও। এখান থেকে বিগত সালের মেডিকেলে, ডেন্টালে বা নার্সিং এ অনেক কোশ্চেন এসছে, ঠিক আছে? সো তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট তুলে রাখো এবং সবাই এটা নোট করে ফেলো, ঠিক আছে? ওকে, এবার দেখো নিউক্লিয়াস। হ্যাঁ, সো নিউক্লিয়াসকে বলা হয় কোষের কেন্দ্রিকা বা মস্তিষ্ক, ব্রেন অফ সেল। ওকে, কন্ট্রোলার এটা নিউক্লিয়াস। শাওন হোসেন, তুমি আরো বড় সেলিব্রিটি। ওকে, আচ্ছা, সো রবার্ট ব্রাউন এটা আবিষ্কার করে। এবং তোমরা সবাই জেনে রাখো, নিউক্লিয়াস থেকে তোমার একটা কোশ্চেন তোমার এক্সামের মাস্ট থাকবে। ওকে, নীরব আহমেদ লিখেছে পাওয়ার হাউস নাই। কেন? এই তোমাদের কারোর পাওয়ার হাউস নাই? যাদের যাদের পাওয়ার হাউস আছে তাকে একটু মেনশন করো, পাওয়ার হাউসকে মেনশন করো। তোমাদের পাওয়ার হাউসের নাম কি আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ওকে, এখন দেখো আমাদের বহু নিউক্লিয়াস আছে এবং আমাদের কিন্তু হচ্ছে নিউক্লিয়াসের ভৌত গঠনে আছে কি কি বলো তো? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এবং নিউক্লিয়ার রেটিকুলাম, জীবন রয়। আচ্ছা, তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করছো না কেন? তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। তোমরা আজকে ক্লাসটা সবাই একটু শেয়ার করে ডান লিখো তো কমেন্ট সেকশনে ডান লিখো। পূজা বারুই, সানজিদা, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছ না কেন? আজকে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, এবার আসি দেখো নেক্সট কোশ্চেনে। থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন অংশে থাকে? আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। থাইলাকয়েড কোথায় থাকে বলো তো সবাই, একটু জানিয়ে দাও আমাকে। প্লাস্টিডে থাকে।
যেহেতু এটা বলেছে অংশ, কোন অংশ থেকে? প্লাস্টিড। সবাই একটু কমেন্ট করো আমাকে, এবং আজকে ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ড ডান লিখো কমেন্ট সেকশনে। সবাই একটু ডান লিখো কমেন্ট সেকশনে। সবাই একটু আজকে ক্লাসটা শেয়ার করে দাও বেশি বেশি করে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানিয়ে দাও। সাবিয়া খাতুন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। প্লাস্টিড এর অ্যানসার কি হবে একটু জানিয়ে দাও। সানজিদা, শাওন হোসেন, আজকে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, এখন দেখো থাইলাকয়েড হচ্ছে উদ্ভিদের প্লাস্টিডে থাকে, ঠিক আছে? এখন না প্লাস্টিডে থাকলে থেকে এটা কিসে হেল্প করে বলো তো? প্লাস্টিডের মেইন কাজ কি? খাদ্য তৈরি করা। আর খাদ্য তৈরি করে উদ্ভিদ কোন প্রক্রিয়ায়? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। যেই খাদ্যটা হচ্ছে, ওরা তো হেল্প হয়, মানুষও কিন্তু এই খাদ্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্টস করো আমাকে। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানিয়ে দাও। পূজা বারোই, মনিরা মরি, শাওন হোসেন, ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সো নেক্সট কোশ্চেন। আগের কোশ্চেনের অ্যানসারটা সবাই একটু আমাকে লিখে জানাও। আর এটা কি হবে অ্যানসারটা? জীবের বংশগতির ধারক ও বাহক কোনটি? জীবের বংশগতির ধারক ও বাহক কোনটি? সবাই একটু আমাকে কমেন্টস করে জানিয়ে দাও তো। আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও বেশি বেশি করে। ক্লাসটা সবাই শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। সো জীবের বংশগতির ধারক ও বাহক কোনটা সবাই আমাকে জানাও। ডিএনএ, ডিএনএ এর অ্যাব্রিভিয়েশন কি আমাকে একটু জানাও তো। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর অ্যাব্রিভিয়েশন কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে কারো কোনো প্রবলেম আছে কিনা। কোনো প্রবলেম আছে একটু কমেন্টস করো আমাকে। শুনতে পাচ্ছো? একটু নেট প্রবলেম হচ্ছে। ভাইয়া, ভাইয়া, ভাইয়া লাইভ ক্লাস কেটে গিয়েছে। আমাকে একটু পানি দিয়ে, লাইভ ক্লাস কেটে গিয়েছে। ওকে, সো জিএন এর অ্যাব্রিভিয়েশন কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, কার কোনো প্রবলেম হচ্ছে? একটু নেট প্রবলেম হচ্ছে। কেউ কি আমাকে এখন শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? ওকে, ঠিক আছে। সো এটা অ্যানসার কি হবে আমাকে একটু জানিয়ে দাও। এটা হচ্ছে আমাদের বডির যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, এটাকে ধারক এবং বাহক, ক্যারিয়ার, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে সবাই একটু জানিয়ে দাও এর অ্যানসারটা কি হবে। ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা আমাদের হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। যে এক বাবা মার থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য আসে, এইটাই। ওকে, আচ্ছা। আর তোমরা যারা নার্সিং এর স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন পূরণের সেই গল্পকে সত্যি করার জন্য বাংলাদেশের সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম, সবথেকে জনপ্রিয় পাবলিকেশনস কিন্তু জয়কলি, যে তোমাদের জন্য নিয়ে এসছে জয়কলি নার্সিং এইড। সো বইটা তোমরা কিন্তু আজই সংগ্রহ করে নিও, এবং বইটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে বই অ্যানালাইসিস যে পার্টটা আছে, বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করা,
শর্টকাট টিপস দিয়ে বইটা খুব সুন্দরভাবে সাজানো, একদম পরিপূর্ণ একটা গাইডলাইন, যে গাইডলাইনটা তোমাকে পৌঁছে দিবে তোমার স্বপ্নের দোরগোড়ায়। সো স্বপ্ন পূরণের সেই গল্পে কিন্তু তুমি অবশ্যই সঙ্গী করো জয়কলিকে। ওকে, ঠিক আছে, এবার একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তাহলে অ্যানসারটা কি হবে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। অ্যান্ড কোষের পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, নিউক্লিয়াসের কাজ আছে এখানে। সো নিউক্লিয়াস কি আমাদের দেহের বিপাক নিয়ন্ত্রণ করে আমাদের। আচ্ছা, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই স্লাইডটা, সবাই এই স্লাইডটা একটু হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কোনটার ক্রোমোজোম কোনটা। তোমরা হচ্ছে যারা মেডিকেলের স্বপ্ন দেখো বা ডেন্টাল বা নার্সিং যেটাই হোক না কেন, স্বপ্ন যেখানে হোক, এই চারটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। সো এইখান থেকে অবভিয়াসলি কোশ্চেন আসবে। সবাই আমাকে একটু জানাও তো, এটা সবাই স্ক্রিনশট তুলে নিয়েছো? সবাইটা স্ক্রিনশট তোলা হয়েছে? এটা সবাই একটু খাতায় নোট করে ফেলবা, এটা জাস্ট একটু মুখস্থ করে ফেলবা। কারো কোনো প্রবলেম থাকলে একটু জানিয়ে দিও আমাকে কমেন্ট সেকশনে। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, সো এইখানে বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা আছে, এর মধ্যে যে গৃহমাছি, ফলের মাছি, মানুষে কয়টা ক্রোমোজোম সংখ্যা আমাকে একটু জানাও তো। সবাই একটু আমাকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ওকে, এখন দেখো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ, একটু আগেই বললাম না যে ডিএনএ হচ্ছে জীবের বংশগতির ধারক এবং বাহক। সো এই ডিএনএ কিন্তু তোমার আমাদের যে যত ক্যারেক্টারিস্টিক আছে এটা বংশ পরম্পরায় সঞ্চালন করতে হেল্প করে, ঠিক আছে? সবাই একটু জানিয়ে দাও মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টি, সবাই একটু জানিয়ে দাও আমাকে। কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোন অঙ্গাণুকে? সবাই একটু কমেন্টস করো তো, এটা কি হবে आंसर? শাওন, সিদরাতুল মুনতাহা, সানজিদা রহমান। সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে কারো কোনো প্রবলেম হচ্ছে। এটার অ্যানসার কি হবে? ভেরি গুড, জান্নাতুল ফেরদৌস, সিদরাতুল মুনতাহা। পূজা বারুই ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। ওকে, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। এটা অ্যানসার কি হবে? তাজমুল ইসলাম, জান্নাত, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে শেয়ার, ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও ক্লাসটা। ওকে, কারণ প্রবলেম হচ্ছে সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, দেখতে পাচ্ছো কিনা। এই কে কে ক্লাসটা শেয়ার করেছো একটু ডান লিখো তো কমেন্ট সেকশনে। এই তোমরা কি আপুকে একটু ভালোবাসো না? ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তাহলে এইটার অ্যানসার কি হবে আমাকে একটু বলো তো, দেখি কে কে অ্যানসার পারে। শ্রেণী বিন্যাস করা হয় তাকে কি বলে? সানজিদা ইসলাম, সুলতানা, ফারিহা তাবাসসুম, ফাবিহা খাতুন, সূচনা, শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ সূচনা, থ্যাংক ইউ। লাভ ফ্রম মি সূচনা। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন দিও। ওকে, এটা একটু কি হবে কমেন্ট সেকশনে আমাকে জানাও।
সাবিয়া খাতুন, জান্নাত ইসলাম, তাজমুল ইসলাম ক্লাসটা শেয়ার করে দাও। এই সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। ওকে, কার কোনো প্রবলেম আছে কিনা সেটাও জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তাহলে এটার অ্যান্সার কি হবে? কে কে পারছো দেখি, কার কার হচ্ছে, সবাই একটু শেয়ার করে দাও আজকে ক্লাসটা। এবং তোমাদের জন্য একদম পূর্ণাঙ্গ একটা গাইডলাইন নিয়ে এসছে, একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন, একদম ফুল প্রিপারেশন ফর নার্সিং অ্যাডমিশন টেস্ট। সো তোমার জন্য বইটা কিন্তু খুবই হেল্পফুল। বইটা এত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করা, সাজানো, ইনফরমেশন, নেমোনিক্স, শর্টকাট টিপস, অ্যাকচুয়ালি তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য হেল্প করবে। ওকে, সো নেক্সট স্লাইড। ওকে, এখানে দেখো ডিএনএ এর কাজ আছে এবং আরএনএ এর কাজ। যেখানে অধিকাংশ উদ্ভিদেই হচ্ছে ডিএনএ থাকে, বাট যেখানে হচ্ছে ডিএনএ থাকে না সেখানে আরএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। ওকে, সো আরএনএ এর অ্যাব্রিভিয়েশন কি হবে? রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ। এবং ডিএনএ কে বলা হয় বংশগতির আণবিক ভিত্তি। বংশগতির আণবিক ভিত্তি কাকে বলা হয় একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। আচ্ছা, এখন দেখো ডিএনএ রেপ্লিকেশনের প্রধান উপাদান সমূহ। সো এই পেজটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এখানে প্রোটিন সংশ্লেষণ আছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আছে। সো এই পেজটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট আছে এইচএসসি এর জন্য। অ্যাডমিশন থেকে এখানে ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ হচ্ছে দ্বি সূত্রক, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে এক সূত্রক, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর এটা হচ্ছে শর্করা ডিঅক্সিরাইবোজ জাতীয়, ঠিক আছে? আর আরএনএ তে হচ্ছে শর্করা রাইবোজ জাতীয়। আচ্ছা, এবার ক্ষারকগুলো কি সব সময় হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, ঠিক আছে? আর এখানে হচ্ছে ক্ষারকগুলো কেমন, আর এইখানে সূত্রকগুলো কেমন, কুণ্ডলী পাকানো থাকে। ওকে, কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো। আচ্ছা, এবার দেখো নেক্সট, কোনটি কোষ বিভাজনে অংশ নেয়? সো সবাই একটু আমাকে জানিয়ে দাও কোনটা সেল ডিভিশনে হেল্প করে। আমাদের সেকেন্ড চ্যাপ্টার কি সেল ডিভিশন না? সো সেল ডিভিশনে হেল্প করে কোন অর্গান, এটা আমাকে একটু জানিয়ে দাও তো সবাই কমেন্ট সেকশনে, একটু জানিয়ে দাও। কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে। আর তোমরা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কিন্তু কমেন্ট সেকশনে ডান লিখো, আপুর পক্ষ থেকে তোমাদের জন্য ট্রিট আছে। আচ্ছা, সো সবাই একটু জানিয়ে দাও সেন্ট্রিওল, সেন্ট্রিওল কি করে আমাদের সেল ডিভিশনের সময়, একটু কমেন্ট সেকশনে জানাও তো সেল ডিভিশনের কাজ কি। এই সেল ডিভিশনে কি করে সেন্ট্রিওল? আচ্ছা, কোনটিতে অ্যান্টিকোডন থাকে? ফারিহা তাবাসসুম, সূচনা, ফারহানা জাহান, শাওন হোসেন, সানজিদা রহমান। সো সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। এবং যারা যারা শেয়ার করছো তারা কিন্তু কমেন্ট সেকশনে ডান লিখো। সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো তো। সবাই একটু ডান লিখো কমেন্ট সেকশনে। আর কার কোনো প্রবলেম থাকলে একটু জানিয়ে দাও আমাকে।
কারো কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং আজকে লাইভ ক্লাসটা তোমরা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো, ওকে। এন্ড অ্যান্টিকোডন থাকে কোনটাতে একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। অ্যান্টিকোডন থাকে কোথায়? প্রান্ত বিশ্বাস, সাবিয়া খাতুন, সানজিদা রহমান, ফারিহা তাবাসসুম, সুলতানা ডান লিখেছো, ভেরি গুড, লাভ ইউ সুলতানা, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ওকে, লেটস হ্যাভ এ লুক। মানব দেহের ক্রোমোজোম সংখ্যা হলো কত? সবাই একটু জানাও। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট, বাট এই কোশ্চেন যখন তোমার এক্সামে আসবে তুমি মাস্ট ভুল করবা। কোথায় ভুল করবা জানো? এইখানে আছে দেখো কয়টি বা কয় জোড়া, এগুলো কিছুই বলে নাই। তো তোমার যখন কয় জোড়া বলবে তখন কয় জোড়া হবে? 23 জোড়া। আর যখন টি বলবে তখন কয়টি হবে? 46টি। এর মধ্যে আবার অটোজোম আছে, সেক্স ক্রোমোজোম আছে। একটু জানিয়ে দাও তো আমাকে, সেক্স ক্রোমোজোম কাকে বলে বা কয়টি? কেউ কি জানো? সানজিদা ইসলাম লিখেছো নেটের জন্য দেখতে পাচ্ছি না, অন্যরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আর সবাই আজকে লাইভ ক্লাস একটু শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। এবং আমাদের মানব দেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি, 23 ইন পেয়ারস, ওকে। সো এইটা মাথায় রেখো, তোমাকে কোশ্চেনে কি বলছে। ধরো এইখানে যে কোশ্চেন স্লাইডটা আছে, এখানে অ্যাট ফার্স্টে ছিল 23, এটা তুমি দেখোই নাই, এটা তুমি দেখে জাস্ট ওটাই অ্যানসার করে দিয়েছো। ধরো তোমার কোশ্চেনে আসছে মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি, এট ফার্স্ট লেখা 23, তারপরে এরকম বিভিন্ন অপশন লেখা, লাস্টেরটা লেখা হচ্ছে 46। সো কয়টি বললে কোনটা অ্যানসার হবে? 46। বাট তুমি 46 পর্যন্ত না দেখে এক নম্বরটা দেখেই অ্যানসার করে দিয়েছো, তাহলে খেয়ে যাবা মারা, ওকে। এখন আমার একটা হাসির কথা মনে পড়ে গেল, একটা কাহিনী। সো একটা ওয়াইফ ওনার হাজবেন্ডের কাছে চিঠি লিখছে বিদেশে যে প্রিয় বর তোমার ছেলে হয়েছে। সো এইটা যখন ওনার হাজবেন্ড পড়ছে চিঠির, যে ফার্স্ট লাইনই পড়ছে শুধু যে তোমার টুকটুকে একটা ছেলে হয়েছে, এটা পড়েই সে মিষ্টি খেয়ে বিদেশে একদম এলাহি অবস্থা, বিশাল আয়োজন। হঠাৎ সব আয়োজন শেষ করে ভাবতে চাইলো আমার বউ বাকিটুকু কি লিখছিল একটু পড়ে দেখে আসি তো। বাকিটুকু যে পড়ে দেখে বউ পরে লিখছে, কিন্তু ছেলেটাকে বাঁচাতে পারলাম না, সে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মারাই গেল। সো এইরকম না হয়ে যায়, ঠিক আছে? একদম চিঠি শেষ পর্যন্ত পড়বা যে বউ কি লিখছে। বউয়ের কথা হোক বা চিঠি, কোশ্চেন হোক বা বই, ফার্স্ট টু লাস্ট পুরাই পড়বা, ওকে। কোনো কিছু বাদ যায় না যেন। আচ্ছা, সো তোমরা কিন্তু সবাই, আবারও বলতেছি, চিঠি কিংবা বইয়ের কথা, কোশ্চেন কিংবা বইয়ের পাতা টোটালটাই পড়তে হবে, কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ফারিহা তাবাসসুম, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ফ্রম মি। ওকে, আসো নেক্সট কোশ্চেন। কোন অঙ্গাণুটি শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়? আমি তো বলেছিলাম একটু আগে, দেয়ার হিউজ ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। সো এখানেও একটা জিনিস আছে যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্রাণী কোষে থাকে না। এটা কি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো সবাই। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানিয়ে দাও। আচ্ছা, এটা অ্যানসার কি হবে সবাই একটু জানাও আমাকে। সুমাইয়া, সানজিদা, জান্নাতুল ফেরদৌস, তোমরা আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও না কেন? সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করো
যারা আজকে ক্লাসটা শেয়ার করেছো তারা ফ্রেন্ডসদেরকে মেনশন করো। এবং উদ্ভিদ কোষের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যা শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। এরকম কি কি আমাকে একটু জানাও তো। সেল ওয়াল বা কোষ প্রাচীর, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। তারপরে কি আছে? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের পরে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টও শুধুমাত্র উদ্ভিদেই থাকে। ক্লোরোপ্লাস্ট কি প্রাণীতে থাকে? এই তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে। সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। কার কোনো প্রবলেম আছে কিনা সবাই একটু আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। ওকে, তাহলে অ্যানসার করো আমাকে। অ্যানসারটা কি হবে? পূজা বারুই, সানজিদা, শাওন হোসেন, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, কোষের শক্তিঘর বলা হয় কোনটাকে? দেখো, একটা আছে কোষের রান্নাঘর, একটা আছে কোষের শক্তিঘর। শক্তিঘর মানে কি? পাওয়ার হাউস। সো লিভিং সেলের পাওয়ার হাউস অফ সেল কোনটা? মাইটোকন্ড্রিয়া। ফারহানা জাহান, শেয়ার ডান। ফারহানা জাহান, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ফ্রম মি। ওকে, সো কোষের শক্তিঘর কোনটা সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কোষের শক্তিঘর যদি বলে তাহলে হবে মাইটোকন্ড্রিয়া। ওকে, আর কোষের রান্নাঘর যদি বলে তাহলে কি হবে বলো তো? প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট। ওকে, সালাউদ্দিন বাবর লিখেছো শক্তিঘর মাইটোকন্ড্রিয়া আর আমার শক্তিঘর আপনি। আচ্ছা, তোমার শক্তিঘর আমি কিভাবে? আমার কোনো পাওয়ার হাউস নাই। আই নিড এ পাওয়ার হাউস। অ্যাকচুয়ালি আই নিড এ পাওয়ার হাউস। সিরিয়াসলি বললাম, অ্যাকচুয়ালি আই নিড এ পাওয়ার হাউস, যার থেকে এনার্জি পাবো। ওকে, তাহলে কোষের শক্তিঘর বলা হয় কোনটি? আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ডিএনএ কত সূত্রক বিশিষ্ট? একটু আগেই তো আমরা পড়লাম ডিএনএ আর আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। সো তোমরা এটা কিন্তু নোট করে ফেলো, কমেন্ট সেকশনে ডান লিখো তো। যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে ডান লিখো। আচ্ছা, তোমরা হচ্ছে আমাকে একটু ভালোবাসো না? বলো, বাসো কি বাসো না আমাকে বলো। যারা আমাকে ভালোবাসো তারা দ্রুত আজকে ক্লাসটা শেয়ার করে ফেলো এবং আমরা সবাইকে নিয়ে আজকে ক্লাসটা করব। আমরা সবাই মিলে পরিশ্রম করব, আমরা সবাই মিলে পড়াশোনা করব, ঠিক আছে? আসলে আমিও একদিন ক্যামেরার পেছনে ছিলাম, ক্যামেরার পেছন থেকে আজকে সামনে এসে ক্লাস নিচ্ছি। সো আমিও চাই আজকে যারা আজকে ক্লাসে আছো তোমরা একদিন ওই ক্যামেরার পেছন থেকে সামনে এসে ক্লাস নিবে। এবং জয়কলি পাবলিকেশনস, জয়কলি পরিবার তোমাকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য সদা প্রস্তুত। সো তোমরা চলে এসো, আমরা প্রস্তুত তোমাকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, নেক্সট আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো। নেক্সট দিন, আচ্ছা তোমরা বেশি বেশি করে শেয়ার করো ক্লাসটা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি শাড়ি পরে আসবো, তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি, লাইভে কথা দিয়ে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমি শাড়ি পরে আসবো, প্রমিস। আজকে শাড়ি পরে আসার কথা ছিল।
দ্যাটস ওয়াই নেক্সট ক্লাসে লাইভে কথা দিয়ে যাচ্ছি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি শাড়ি পরে আসবো। সো আজকে তোমরা সবাই জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। ওকে, ক্রিস্টি কোথায় পাওয়া যায়? ক্রিস্টি মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। দেখো মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল এবং এটা হচ্ছে ডি সূত্রক। ওকে, ডি সূত্রক এবং এইখানে এর গায়ে গায়ে এরকম ফোটা ফোটা থাকে, এটাকে বলা হয় ক্রিস্টি। ঠিক আছে, এবং মাইটোকন্ড্রিয়াতে যে লিকুইডটা থাকে, লিকুইডটা কি বলতো? ম্যাট্রিক্স। ওকে, সবাই মাইটোকন্ড্রিয়ার ছবি কিন্তু আঁকবা। এবং মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে ক্রিস্টি পাওয়া যায় এবং এর যে লিকুইড পোরশন এটাকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। শাওন হোসেন, আসিয়া আয়াত, টিজে জান্নাত। ওকে, দেখো তাহলে ক্রিস্টি কোথায় পাওয়া যায় আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। সাবিয়া খাতুন ক্লাসটা শেয়ার করে দাও, জান্নাত আপু ক্লাসটা শেয়ার করে দাও, সুরাইয়া খাতুন ক্লাসটা শেয়ার করে দাও। জান্নাত ইসলাম, হালিমা আক্তার সুমি, আমাকে একটু জানিয়ে দাও তোমরা তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আচ্ছা, সেল ডিভিশন, the second most important chapter in our book, cell division. It's a very important chapter. Okay, আচ্ছা, so cell division, আচ্ছা what is the definition of cell division? আমাকে একটু কেউ বলতে পারবা সেল ডিভিশনটা কি? এই যে একটা কোষ, এক সময় ছোট বাবু ছিল একদম মায়ের কোলে, গুলুমুলু বাবু, এখন ইয়া বড় হয়ে গিয়েছো, সো এইটা ডিউ টু সেল ডিভিশন। ওকে, যে আমি কিন্তু এখনো বাবুই আছি, ছোট পিচ্ছি। আচ্ছা, এখন দেখো এইখানে সেল ডিভিশন আমাদের কত প্রকার। There are 3 types of cell division: amitosis, mitosis, meiosis. Okay, amitosis, am means negative বা absence, so amitosis means absence of mitosis. যেখানে মাইটোসিস হয় না তাহলে সেখানে কি হয়? সেখানে সরাসরি ডিভিশন হয়, ডিভিশন হয়ে একটা থেকে দুইটা সেল হয়ে যায়। কারো কোনো প্রবলেম আছে কি একটু জানিয়ে দাও। হচ্ছে কে কে ক্লাসটা শেয়ার করেছো একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। হ্যাঁ, ভেরি গুড শাওন হোসেন। এবং যে যে কোষে সেল ডিভিশন হয় না, সব কোষে কি সেল ডিভিশন হয়? না, হয় না। পেশি কোষ, উদ্ভিদের পার্মানেন্ট যে টিস্যুগুলো আছে, এই পার্মানেন্ট যে সেলগুলো আছে এগুলা কিন্তু ডিভাইড বা এগুলা হচ্ছে কখনোই বিভাজিত হয় না। আচ্ছা দেখো, আমাদের প্ল্যান্টসে 2 টাইপসের টিস্যু আছে না? একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু আর একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। সো পার্মানেন্ট যে টিস্যু সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা হচ্ছে কখনোই বিভাজিত হয় না এবং এটা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। মানে পার্মানেন্ট টিস্যু যেটা, পার্মানেন্ট সেল যেটা, সেটা হচ্ছে উদ্ভিদের উপর, প্ল্যান্টসের উপর যত ঝড় ঝাপটা কালবৈশাখী ঝড় যাই আসুক না কেন, ও উদ্ভিদকে একদম ধরে রাখে শক্ত করে, দৃঢ়ভাবে। সো আমিও তোমাদেরকে বলবো তোমরা কিন্তু তোমাদের লাইফের পার্মানেন্ট ম্যানটাকে খুঁজে নিও, যে আসলে সব ঝড় ঝাপটা বিপদ কালবৈশাখী ঝড় সব কিছুর মাঝখানে তোমাকে একদম পার্মানেন্ট টিস্যু যেমন উদ্ভিদকে খুব শক্ত করে আঁকড়ে রাখে, দৃঢ়তা প্রদান করে, তেমনি তোমাদের লাইফের পার্মানেন্ট ম্যান যে আছে, ম্যান যে আসুক না কেন, পার্মানেন্ট সেই পার্সনটা যেন তোমাকে ওইভাবে আগলে রাখবে। সে পৃথিবী উল্টে যাবে বাট সে তোমাকেই ভালোবাসবে, তোমার সাথেই থাকবে। সো জাস্ট তাকেই খুঁজে বের করো, সে পার্মানেন্ট পার্সনটাকে, অ্যান্ড উইল গো ফর, ঠিক আছে? আচ্ছা,
তো দেখো শাওন হোসেন আমাকে কোশ্চেন করেছো, আপু ক্যারিওকাইনেসিস কে নিউক্লিয়াসের বিভাজন? হ্যাঁ একদম। আমাদের দুইটা আমরা ডিভাইড করি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মিন্স নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মিন্স সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। এন্ড আবারও বলছি, খুঁজে নাও পার্মানেন্ট ম্যানকে, পার্মানেন্ট পারসনকে, ওকে, যে সব কিছুর মধ্যে তোমাকে দৃঢ়তা প্রদান করবে, তোমাকে আটকে রাখবে, তোমাকে সব কিছু থেকে তোমাকে প্রটেক্ট করবে। এটা প্ল্যান্টসের উপর যতই ঝড় ঝাপটা যাই হোক না কেন, প্ল্যান্টকে পার্মানেন্ট টিস্যু একদম শক্ত করে আঁকড়ে রাখে, দৃঢ়তা প্রদান করে। ওকে, সো জাস্ট খুঁজে নাও পার্মানেন্ট পারসনকে। ওকে, এন্ড সবাই ভালো থেকো। ওকে, আচ্ছা, সেল ডিভিশনের কোন অংশে ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার আমাদের ক্রিকেটে অনেকগুলো ওভার থাকে না? টি-20তে থাকে 20টা, ওডিআই ওয়ানডেতে থাকে 50 ওভারের ম্যাচ। এই ওভার আর ওই ওভার কিন্তু এক জিনিস না, বুঝছো? তোমরা কি ভাবছো এই ওভার ওই ওভার কি এক জিনিস? নো, এইখানে ক্রসিং ওভার যেটা, এইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও তো। সবাই কি শুনতে পাচ্ছ? সেল ডিভিশনের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? কোন ধাপে জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। এই তোমরা কেউ ক্লাসটা শেয়ার করছো না কেন? তোমরা কি কেউ আমাকে ভালোবাসো না? তোমরা সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও বেশি বেশি করে। আর জয়কলি পাবলিকেশনস কিন্তু খুব স্বপ্নবাজ, খুবই স্বপ্ন দেখে, অনেক বড় স্বপ্ন আমাদের। সো আমাদেরও যেমন আমরা অনেক বড় স্বপ্ন দেখি, তোমরাও কিন্তু স্বপ্ন দেখো। আর স্বপ্ন কিন্তু কখনো অধরা না, স্বপ্নকে ধরা যায়, স্বপ্নকে ছোঁয়া যায়, স্বপ্নকে আলিঙ্গন করা যায়। সো তোমরা সবাই স্বপ্ন দেখো, স্বপ্নকে লালন করো, স্বপ্নকে নিজের বুকে আঁকড়ে রাখো এবং স্বপ্নকে লালন করে এগিয়ে যাও তোমার স্বপ্ন পূরণের গল্পে। শুনবো আমরা জয়কলি পরিবার কিন্তু তোমাদের স্বপ্ন পূরণের গল্প শুনবো, এবং আমরা কিন্তু বছরের পর বছর গ্রাম থেকে শহর যে যেখান থেকে উঠে আসুক না কেন, আমরা সবার স্বপ্ন পূরণের গল্প শুনি। ওকে, একটু জানিয়ে দাও সানজিদা, কামরুন নাহার, সুলতানা 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 সুলতানা, থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে তোমরা একটু জানিয়ে দাও এর অ্যানসারটা কি হবে। সো ক্রসিং ওভারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা আমাদের কি ডাইভার্সিটি নিয়ে আসে, এর অনেক ইম্পর্টেন্স আছে। সো এখন আসি 17। মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হয় কয়বার? ওকে, সো দেখো মিওসিস আর মাইটোসিস, এখানে একটাই হচ্ছে কয়বার বিভাজিত হয় এটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কার কোনো প্রবলেম আছে কিনা সেটাও জানিয়ে দাও, এবং আজকে ক্লাসটা কিন্তু সবাই শেয়ার করে দাও, কমেন্ট সেকশনে ডান লিখো। ওকে, আচ্ছা, সো আমাকে একটু জানিয়ে দাও। নুসরাত নাদিয়া, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম নুসরাত নাদিয়া, কেমন আছো তুমি? জান্নাত, ক্লাসটা তুমি অবভিয়াসলি থাকবে। টিজে জান্নাত, জান্নাত আপু তুমি ক্লাসে থাকবে শেষ পর্যন্ত আশা করি। জান্নাত আমাকে এটা একটু জানিয়ে দাও, মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হয় কয়বার?
জান্নাত আমাকে একটু জানিয়ে দাও। আজকে ক্লাস একটু শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে ডান লিখো। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানিয়ে দাও আমাকে। ওকে, তাহলে হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনে কয়বার বিভাজিত হয় আমাকে একটু জানাও। একবার। শেখ মিম, সুলতানা, সুরাইয়া, সানজিদা, টিজে, জান্নাত। Okay, let's have a look. Very important question for any kind of admission test. Okay, মাইটোসিস সেল ডিভিশনের কোন ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চল মানে কোন অঞ্চলটা বলো তো? একদম মাঝামাঝি। ধরো আমার মাঝামাঝি যদি বিষুবীয় অঞ্চল এভাবে ধরি, একদম মাঝখান দিয়ে, সো নাক দুইটা হয়ে যাবে, চোখ দুইটা হয়ে যাবে। ওকে, একদম এভাবে। আচ্ছা, আর কার কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কার কোনো প্রবলেম আছে কিনা? মাইটোসিস সেল ডিভিশনের কোন ধাপে ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? সো তোমরা জানিয়ে দাও। আর তোমরা যারা স্বপ্ন দেখছো, স্বপ্নকে আলিঙ্গন করে স্বপ্ন পূরণের ধাপে এগিয়ে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু বাংলাদেশের সবথেকে জনপ্রিয় পাবলিকেশনস জয়কলি পাবলিকেশনসের জয়কলি নার্সিং এইড বইটি তোমার স্বপ্ন পূরণে সহায়তা করবে। সো স্বপ্নকে আলিঙ্গন করো এবং তোমার স্বপ্ন পূরণের সেই গল্পে জয়কলিকে সঙ্গী করো, ঠিক আছে? এবং দিন শেষে তোমার স্বপ্ন পূরণের সেই গল্প আমরা সবাই শুনবো, জয়কলি পরিবার তোমার গল্প শুনবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট কোশ্চেন। এমডি আরিফ হুসাইন নিলয়, সুরাইয়া খাতুন। আচ্ছা, সো দেখো, মাইটোসিস সেল ডিভিশনের বিভিন্ন দশায় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে। দেখো, এইটা হচ্ছে তোমার বইয়ে 4 পেজ মতো লেখা আছে, 3-4 পেজ মতো লেখা আছে, বাট জয়কলি পাবলিকেশনস এর বইটাতে কিন্তু এরকম ভাবে সুন্দর গোছানো ভাবে আছে। জাস্ট লেপটোটিন, জাইগোটিন, প্যাকার্টিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, 5টা ধাপের মেইন যে কাজগুলা, তোমার বিশ্বাস করো এই শব্দগুলাই তোমার এক্সামে আসবে। সো তুমি কিন্তু হচ্ছে এই 3-4 পেজ বইটা না পড়ে শুধুমাত্র আমাদের জয়কলি পাবলিকেশনস এর এই জাস্ট অল্প একটু বই পড়ে ফেললেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, সো আমি ইন্টার লাইফে এরকম জয়কলি পাবলিকেশনস এর বইগুলোতে সব ছক করে লেখা আছে না এক এক জায়গায়, আমি কি করছিলাম ওই সব ছকগুলো আমার খাতায় সুন্দর করে লিখে রাখছিলাম। যেগুলো আমার বুঝতে বা মনে রাখতে একটু কষ্ট হতো ওগুলা হচ্ছে ক্যালেন্ডারের পিছনে লিখে ঝুলায় রাখছিলাম। সো এরকম করে জয়কলি সব নেমোনিক্স, দেন ছক, এগুলো সব আমি সুন্দর করে আমার ঘরের চারপাশ দিয়ে সব রেখে দিয়েছিলাম, ঠিক আছে? সো কার কোনো প্রবলেম আছে কিনা একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং সবাই কি এর স্ক্রিনশট নিয়েছো? সবাই কিন্তু এর স্ক্রিনশট নিয়ে নাও, সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও। লেপটোটিন, জাইগোটিন, প্যাকার্টিন, ডায়াকাইনেসিস, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানিয়ে দাও আমাকে। তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো, ওকে? সবাই কিন্তু আজকে ক্লাসটা শেয়ার করে দাও, ওকে? এখানে এইগুলোর মধ্যে কোনটা বুঝতে তো তোমার কোনো প্রবলেম আছে আমাকে একটু কমেন্টস করো তো। কার বুঝতে কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টস করো।
তাহলে এইটা সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে? সো এত সুন্দর সাজানো গোছানো বই একমাত্র জয়কলিতেই আছে। শুধু জয়কলির বইগুলোতে এত সুন্দরভাবে সাজানো ইনফরমেশন, যেগুলো তোমার মনে রাখতে বুঝতে খুব ইজি হবে। এবং তুমি যদি শর্টকাট করে না পড়ো, এইভাবে গুছিয়ে না পড়ো, তোমার কিন্তু মনে থাকবে না। আর বইয়ের গাদা গাদা পৃষ্ঠা পড়ে কখনোই মনে রাখা যায় না। সো তুমি কিন্তু জয়কলির এই নেমোনিক্স, এই ছক, এগুলা নিয়ে তোমার খাতায় সুন্দর করে নোট করে চারপাশ দিয়ে সাজিয়ে রাখবে, ঠিক আছে? বাসার চারপাশ হবে জয়কলির, নেমোনিক্স, ছক, এগুলাই। আচ্ছা, ওকে, লেটস হ্যাভ এ লুক। সেল ডিভিশনের সহকারী যে অঙ্গাণুগুলো আছে, যেগুলা আমাদের হেল্প করে সেল ডিভিশনে, নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউলস। সো মাইক্রোটিউবিউলস, সেন্ট্রিওল, নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ। একটু আগে আমরা পড়েছি না, একটা কোশ্চেন সলভ করেছি না? আচ্ছা, অনিক রয়, ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। জান্নাত ইসলাম, নুসরাত নাদিয়া, ওকে। আচ্ছা, সেল ডিভিশন পদ্ধতি কতটি? হ্যাঁ, এখানে কতটি আর লেখে নাই, সেল ডিভিশন পদ্ধতি। সো কয়টা একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। সো সেল ডিভিশন 3 টাইপস না? The first one is amitosis, the second one is mitosis, and the third one is meiosis. So amitosis, mitosis, meiosis. So সবাই একটু জানিয়ে দাও আমাকে। ক্লাস শুরু হয়েছে কয়টায়? মাইশা, ওকে। সবাই আগে এইটা 19 এর অ্যানসারটা আমাকে একটু জানিয়ে দাও। সুলতানা, সুলতানা, জান্নাতুল ফেরদৌস, জান্নাত, সূচনা, সুমন মিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমাকে। আচ্ছা, সো সেল ডিভিশন কয়টা? 3 টাইপস, ওকে, অ্যান্ড 20। কোনটি মাইটোসিস সেল ডিভিশনের গতি পর্যায়? গতি পর্যায় কোনটা বলো তো? অ্যানাফেজ। অ্যানাফেজ মানেই হচ্ছে গতি, গতি পর্যায়। ওকে, শাওন হোসেন লিখেছো কেমিস্ট্রি ফিজিক্স নিবেন না? হ্যাঁ হ্যাঁ নিব, কেমিস্ট্রি ফিজিক্সও নিব ইনশাআল্লাহ। সো সাথে থেকো, ইনশাআল্লাহ তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন, কমপ্লিট প্রিপারেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আমাকে একটু জানিয়ে দাও কারো কোনো প্রবলেম থাকলে, সেটাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, কারো কোনো প্রবলেম আছে কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। নুসরাত নাদিয়া, সুলতানা, ভেরি গুড। জান্নাত ইসলাম, ভেরি গুড। তাহলে অ্যামাইটোসিসের তো কোনো ফেজই নাই, ও একবারেই হয়ে যায়। মাইটোসিসের ফেজ আছে, মিওসিসের ফেজ আছে। তো মাইটোসিসের মধ্যে কোনটা গতি পর্যায়? অ্যানাফেজ। আচ্ছা, শেখ মিম লিখেছো। হ্যাঁ হ্যাঁ আপু, তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ আমি। আচ্ছা, আর শাওন হোসেন লিখেছো মেডিকেলের জন্য অ্যাডভাইস চাই। আসলে শাওন, মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হচ্ছে এখানে আসলে হাড় ভাঙা কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, মুরগি যেমন তা দিয়ে বসে, ওরকম তোমাকে তা দিয়ে বইয়ের সাথে বসতে হবে, বই নিয়ে। এবং তুমি হচ্ছে চেষ্টা করবা যে নিজে বাসায় বসে আর কি পুরা বইটা একবার করে রিভাইজ দিয়ে ফেলতে, ঠিক আছে? এইটাই তোমার আমার কাছে সাজেশন থাকবে। এবং জিকে ইংলিশ প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োলজির 2টা, জুওলজি, বোটানি,
বইগুলো এত সুন্দর করে কভার করবা যেন একটা অক্ষরও বাদ না যায়, ঠিক আছে? আর শেখ মিম যেটা লিখেছো, হ্যাঁ আপু তুমি ঠিক ধরেছো। হ্যাঁ ভয়েসটা চেনা চেনা লাগছে। আচ্ছা ফেসটা ঠিক ক্যাচ করতে পারছি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি 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 তুমি যাকে ভাবছো আমি সে আপু। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? এন্ড শেখ মিম তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, সবাইকে জানিয়ে দিও আমার ক্লাস। ওকে, তোমরা তো আমার ক্লাস করেছো, অফলাইন ক্লাস করেছো। আচ্ছা ঠিক আছে, তো জীবদেহের ক্ষতস্থান পূরণে কোনটি অপরিহার্য? কোনটা অপরিহার্য বলো তো? মাইটোসিস, মাইটোসিসের যে ইম্পর্টেন্স গুলো আছে, দ্য ইম্পর্টেন্স অফ মাইটোসিস, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা জানো? ক্ষতস্থান পূরণ। ধরো এইখানে হচ্ছে শাওনের হাত কেটে গিয়েছে, সো ওর ওই জায়গায় সারা জীবন ক্ষত হয়ে যাওয়ার কথা না, বাট তাই কি হয়? শাওন হয় না। কেন হয় না? ডিউ টু মাইটোসিস। মাইটোসিস ওর ওই জায়গাটা হচ্ছে সেল ডিভিশন করে কাভার করে দেয়, সো কিছুদিন পরে আবার ক্ষতস্থান পূরণ হয়ে যায়। ওকে, মাইটোসিস সেল ডিভিশনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? সবাই আমাকে একটু জানিয়ে দাও। আর কোনো প্রবলেম আছে কিনা একটু জানিয়ে দাও আমাকে। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, সো তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানিয়ে দাও। এটাই লাস্ট কোশ্চেন, অ্যামাটোসিস কোথায় ঘটে? এটা আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং আজকে তোমাদের সাথে কাজটা শেষ করছি, বাট তোমাদের সবাইকে আবারও বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব পাবলিকেশনস জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই স্বপ্ন দেখো, স্বপ্নকে আলিঙ্গন করো, এবং তুমি সফলদের মতো তোমার স্বপ্ন পূরণের গল্পে অবশ্যই আমাদের জয়কলি পাবলিকেশনসকে সঙ্গে রেখো। তো সবাইকে আজকের মতো অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, এবং জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এবং তোমরা তোমার স্বপ্নযাত্রায় জয়কলি পাবলিকেশনসকে সাথে রেখে তোমাদের স্বপ্নকে আলিঙ্গন করো, এবং ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণের সেই গল্প শোনার জন্য আমরা জয়কলি পরিবার প্রস্তুত আছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসটা কেমন হয়েছে জানিও। আর তোমাদের জন্য লাস্ট একটা গুড নিউজ আছে। এই যে এই বইটা সবাই কি দেখতে পাচ্ছ? সো এই বইটা তোমার স্বপ্ন পূরণের জন্য একটা বড় সহায়ক কিন্তু। সো স্বপ্নকে যারা আলিঙ্গন করতে চাও তারা কিন্তু এই বইটাকে আলিঙ্গন করে নিও। বইটা এত সুন্দর করে সাজানো, গোছানো, পরিপূর্ণ অ্যানালাইসিস সবকিছু। সো তোমার এই বইটা তোমার স্বপ্ন পূরণের গল্পকে কিন্তু গল্প নয়, বাস্তবে রূপান্তর করবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, এবং তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বইটাকে আজই তুমি আলিঙ্গন করে নাও।